নমস্কার বন্ধুরা, আজ আর একটা নতুন ক্লাসে চলে এলাম মিশ্রণ সম্বন্ধে। মিশ্রণ ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস জানা দরকার। মিশ্রণ জিনিসটা কি? ধরো তোমাকে বাড়ি থেকে 200 টাকা দিয়ে পাঠাইছে বাজারে যে 200 টাকার চা পাতা নিয়ে আসবে, ভালো কোয়ালিটির চা পাতা নিয়ে আসবে, 200 টাকা দিয়ে পাঠিয়েছে। তাহলে তুমি বাজারে গেছো, এবারে বাজারে গিয়ে তুমি কোনো দোকানে গেলে, এবারে দোকানে গিয়ে দোকানদারকে তুমি বললে, দাদা আমাকে চা পাতা দেখাও, ভালো কোয়ালিটির চা পাতা দেখাও। তখন সে একটা দোকানদার কি করলো, তুমি যে দোকানদারে গেলে, দোকানদারের কাছে গেছো, সে ধরো একটা প্যাকেট নিয়ে এসে তোমাকে দেখালো, যে দেখো ভাই এটার দাম হচ্ছে 100 টাকা কেজি। কত টাকা কেজি? 100 টাকা কেজি। আর ধরো তোমার বাড়ির লোকে তোমাকে 300 টাকা দিয়ে পাঠিয়েছে, ধরো তোমার হাতে বা 200 টাকা দেওয়া আছে, তোমাকে যেটা হোক 200 টাকা দিয়েছে, 200 টাকা দিয়ে তোমাকে বাজারে পাঠিয়েছে 200 টাকা দিয়ে। তাহলে দেখলে যে দোকানদারকে তুমি বললে যে আমাকে চা পাতা দেখাও, সে কি করলো, যে 100 টাকা কেজি একটা তোমাকে বস্তা এনে দেখালো, দেখো এই চা পাতাটা কেমন লাগে। তুমি যখন দেখলে যে চা পাতাটা তোমার পছন্দ হলো না, কি তোমার চা পাতাটা পছন্দ হলো না, তোমার কিনার টাকা আছে কিন্তু তোমার চা পাতাটা পছন্দ হলো না, তাহলে বন্ধুরা তোমরা কি করবে? তাহলে বলবে না আমার এই চা পাতাটা পছন্দ নেই, আমাকে অন্য দেখো। দোকানদার কি করলো, না দোকানদার আরেকটা ভেতর থেকে প্যাকেট নিয়ে এসে দেখাচ্ছে যে এটা দেখুন, এটা ভালো কোয়ালিটি, 300 টাকা কেজি। তাহলে দেখো বন্ধুরা, এখানে বুঝতে পারছো, তুমি নিয়ে এসছো 200 টাকা, দোকানদার প্রথম যেটা দেখালো 100 টাকা কেজি, সেটা তোমার পছন্দ হলো না, আবার পরে আর একটা ভালো দেখাইছে 300 টাকা কেজি। তোমার এটা পছন্দ আছে, তোমার এটা পছন্দ নেই কিন্তু এটা তোমার পছন্দ আছে, কিন্তু এখানে সমস্যাটা কি হয়েছে, তোমার কাছে 200 টাকা আছে। কত টাকা আছে? 200 টাকা। আর তোমাকে বাড়ির লোক বলেছে যে 1 কেজি চা পাতা নিয়ে আসতে। তাহলে কি করবে? তোমার দুটো উপায় আছে, হয় অন্য দোকান থেকে কিনো, না হয় 300 টাকা দিয়ে কিনো। আর আছে তোমার কাছে কত? 200 টাকা। না হয় এই যে পছন্দ নেই যে চা পাতাটা, সেটা কিনে নিয়ে যেতে হবে। তাহলে তোমার কি করতে হবে? আর একটা উপায়, তোমাকে অন্য দোকানে গিয়ে চা পাতাটা কিনতে হবে। তুমি যেই অন্য দোকানে যাচ্ছ, তখন ধরো তোমাকে দোকানদার ডাকলো, দোকানদার ডেকে পর বললো, ভাই তোমার কত টাকা দামের চা পাতা দরকার? তখন বললো যে একটু ভালো দাম, মানে 200 টাকার মধ্যে একটা ভালো কোয়ালিটি দেখান। কিন্তু দোকানদারের কাছে এই দুটোই মাল ছিল, একটা হচ্ছে 100 টাকা কেজি আর একটা 300 টাকা কেজি। ওর কাছে 200 টাকা কেজি কোনো মান নেই। তাহলে সে কি করলো দোকানদার, তোমাকে না জানিয়ে ধরো ভিতর থেকে কি করলো, এর কিছু পরিমাণ চা পাতা আর এর কিছু পরিমাণ চা পাতা মিক্স করে আর একটা নতুন চা পাতা প্যাকেট বানালো, সে নিজে বানাইছে, ঠিক আছে। এটা বললো, দেখো ভাই এটার দাম 200 টাকা কেজি। তাহলে বুঝতে পেরেছো মিশ্রণ জিনিসটা কি? এই যে তোমার এই জিনিসটা পছন্দ নেই, তুমি নিলে না, কিন্তু তোমার এই জিনিসটা পছন্দ আছে, তোমার টাকা নেই, তাহলে তুমি আলাদা দোকান যেতে চাইছো, সেই সময় তোমাকে কি করলো, যে তোমার দামটা জানলো, যে তোমার কত টাকার মধ্যে দরকার, তুমি বললে 200 টাকার মধ্যে আছে, যদি দেখাও। সে কি করলো, দোকানদার চালাকি করলো, এই দুটো মিক্স করে চা পাতা একটা বানালো 200 টাকা কেজি। এটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকের জীবনে হয়। তাহলে দেখো 200 টাকা কেজি দরে আর একটা নতুন চা পাতা তৈরি করলো, তাহলে কি হলো, দোকানদারের লাভ। দোকানদারের লাভ, তুমি এটা কিনতে চাও না, তবু এটা বেরিয়ে গেল, আবার এটা তুমি কিনতে পারো না, মানে টাকা নেই, তবু তোমার এই জিনিসটাও বেরিয়ে গেল। কেমন, কি হিসাবে? দেখো, যদি আমরা হিসাবটা করি অনুপাত হিসাবে, এই শূন্যগুলো কাটা যায়। মনে রাখবে বন্ধুরা, এর যতগুলো শূন্য কাটবে এর ততগুলো, এর ততগুলো,
ঠিক আছে, তাহলে দেখো এখানে অনুপাত হিসাবে এর 1 এর 3 আর এর 2। তাহলে আমরা এই মিশ্রণে কি করছি, এলিগেশন। তাহলে দেখো 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত রয়, 1। আর এখান থেকে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হচ্ছে 1, মানে সমান সমান। তার মানে হচ্ছে বন্ধুরা এই চা পাতা 500 গ্রাম মিশিয়েছে, আবার এখান থেকেও 500 গ্রাম মিশিয়ে একটা 200 টাকা কেজি দরের চা পাতা বানিয়ে পর তোমাকে বিক্রি করেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে কেমন মিশিয়েছে, 1:1। 1:1 মানে হচ্ছে সমান সমান। 1:1 মানে কি, সমান সমান। যদি এটা 500 হয়, 500 গ্রাম, এটাও 500 গ্রাম, তাহলে দেখো 500 500 কেটে গেল, 1 1 সমান। বুঝতে পেরেছো? তাহলে মিশ্রণ ব্যাপারটা বুঝতে পারলে। আরেকটা জিনিস নোট করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটাকে বলি আমরা এলিগেশন। এলিগেশন আমরা কি করে চিনবো, দেখো এই যে মাঝের নাম্বারটা আছে তো 2, দেখবে বন্ধুরা এই মাঝের নাম্বারটা, মাঝের মধ্যেখানে যে নাম্বারটা আছে সেটা কিন্তু একজনের থেকে বড় হবে, আবার একজনের থেকে ছোট হবে। কি রকম বন্ধুরা, যদি আমি ধরো এখানে বলতাম 3 1 আর এখানে 4 দিতাম, তাহলে কিন্তু এলিগেশন রুলে পড়তো না। কিভাবে বুঝলাম, দেখো এই যে মাঝের নাম্বারটা 4 একজনের থেকে বড়, আবার আরেকজনের থেকেও বড়, তাহলে কিন্তু এলিগেশন হবে না। অনেক সময় আমরা এই জিনিসটা না জেনে এলিগেশন করতে যাই, তখন কিন্তু আমাদের উত্তর মিলে না। কারণ এলিগেশন রুল হচ্ছে যে এই যে মাঝের যে নাম্বারটা থাকবে না, তার একটার থেকে কি হবে ছোট, আর একটার থেকে বড়। যে কোনো হতে পারে, এই দিকটাতে হতে পারে, এই দিকটাতে হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এলিগেশন সম্বন্ধে কিছুটা বুঝতে পারলে। এবার দেখো কিছু কোশ্চেন করি, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। দেখো বলা হলো মিশ্রণে একটা অঙ্ক করি, যে বলা হলো 4.5 টাকা মানে 4 টাকা 50 পয়সা কিলো দরের চায়ের সঙ্গে 95 টাকা 50 পয়সা কিলো দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে 55 টাকা 50 পয়সা দরে বিক্রি করবে। দেখো বন্ধুরা, একটা বলা হলো 4 টাকা, 4 টাকা হলো 40 টাকা, বললাম 40 টাকা 50, আর একটা হলো, আর একটা হয়েছে 95 95.50। তারপর আর একটা বলা হয়েছে 55 টাকা 50 পয়সা। দেখো বন্ধুরা এলিগেশনের রুলে আসছে কিনা, এই যে মাঝের নাম্বারটা একজনের থেকে বড় আর একজনের থেকে ছোট, তাহলে আমাদের এলিগেশন হচ্ছে। এবার দেখো আমি বলেছিলাম পয়েন্ট, দেখো পয়েন্টের পরে দুটো সংখ্যা, এখানেও পয়েন্টের পরে দুটি সংখ্যা, এখানেও পয়েন্টের পরে দুটি সংখ্যা, তাহলে পয়েন্টগুলো তুলে দাও। ঠিক আছে, এবার দেখো আমরা যখন কাটবো, এই শূন্য এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য। বন্ধুরা মনে রাখবে যে এর ধরো এখানে দুটো শূন্য আছে, এর একটা আর এর দুটো, এইভাবে কাটবে না, সমান সমান কাটতে হবে। এবার কত দিয়ে কাটা যায় যদি আমরা দেখি, এবার কি করবে এলিগেশন রুল, এই যে এই নাম্বারটা মাইনাস করবে। কি রকম, ধরো এই দিকটা বার করি, 95 আর এটা 0.5, তাহলে 955, এটা হচ্ছে 555। তাহলে একটা হচ্ছে 955, 555 বিয়োগ করবে, কি করবে বিয়োগ করবে, 0 0 4, তাহলে এই দিকটা হচ্ছে কত 400। ঠিক এইভাবে এই দিকটা তো করবে 500, এটা দেখো বড় আছে, বড়টা উপরে দিও আর ছোট নাম্বারটা নিচে দিও, 0 5 1, তাহলে এই দিকটা হচ্ছে 150 150। তাহলে দেখো কত দিয়ে কাটা যায়, প্রথমে এই শূন্য দ্বারা এই শূন্য কাটা গেছে, তাহলে হচ্ছে এখানে 40, এখানে হচ্ছে 15, তাহলে কত দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 8 40, তাহলে আমাদের উত্তর কি হচ্ছে 8:3, 8:3।
ব্যাপারটা বুঝতে পারলে বন্ধুরা? খুব ইজি টাইপের। দেখো আর একটা দেখায়, বলা হলো যে 16 টাকা 60 পয়সা, আর একটা হচ্ছে 16 টাকা 60 পয়সা, আর এখানে বলা হলো 16 টাকা 45। কোশ্চেনটা পরে পড়ছি। আর একটা বলা হয়েছে 16 টাকা 54। তাহলে দেখো সেই সেম রুলে চলে যাচ্ছে, একজনের থেকে বড় একজনের থেকে ছোট। বলা হয়েছে 16 বা 06 টাকা কিলো দরে চিনির সঙ্গে 16.45 টাকা কিলো দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 16 টাকা 54 পয়সা কিলো দরে চিনি বিক্রি করতে পারবে। তাহলে দেখো সেই সেম টাইপ অনুপাত, এইখান থেকে এলিগেশন করো। এবার দশমিকের পরে দেখো সবগুলো সমান, 1 2 1 2 1 2 দুটো, তাহলে তুলে দাও। তুলে দিয়েছ। এবার আমরা বিয়োগ করি। তাহলে এখানে দেখো 16 ঠিক আছে, এরও আছে 16, তাহলে আমরা মাইনাসটা করবো কোথায়? 60 আর 54। পুরোটা মাইনাস করার দরকার নেই। 60 আর 54 রয়েছে কত? 6। তাহলে এদিকে হয়েছে 6। ঠিক 16 আছে তো, তাহলে 54 আর এদিকে 45 মাইনাস করো, এদিকে হচ্ছে 9। বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা পুরোটাও মাইনাস করতে পারি, তাহলে একটু সময় লাগবে। 16.60 আর 16.54 দেখো, তাহলে ওই টাইপেরই হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে যদি আমরা এখান থেকে মাইনাস করি 16.60 আর 16.54, তাহলে এটা কত হচ্ছে? 6। আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 0। বুঝতে পেরেছো? তাহলে এটাই করলেই হবে। তাহলে দেখো এবার কত দিয়ে কাটা যায়? কত দিয়ে কাটা যাবে? 3 দ্বারা। 3 2 এ 6, 3 3 এ 9। তাহলে উত্তরটা কত হচ্ছে? 3:2। বুঝতে পারলে তো? দেখো পরের আরেকটা বলি। বলা হয়েছে 11 টাকা লিটার দরে কেরোসিন তেল 6 টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে 8 টাকা প্রতি লিটার দরে বিক্রি করবে। তাহলে বলা হলো একটা দাম হচ্ছে 11 টাকা লিটার দরে কেরোসিন তেল, 11 টাকা, আর আরেকটা বলা হলো 6 টাকা, আর বিক্রি করবে 8 টাকা কেরোসিন তেল, সেম টাইপ। তাহলে কি করবে? এলিগেশন করো। তাহলে এই দিকটা কত হচ্ছে? 8 থেকে 6 বাদ দাও 2, আর 8 থেকে 11 থেকে 8 বাদ দাও 3, তাহলে কত হচ্ছে? 2:3। তাহলে বুঝতে পারলে, তাহলে এলিগেশনের অসুবিধা হবে না। আর একটা নতুন দেখাচ্ছি, অন্যরকম টাইপটা, একটু চেঞ্জ। বলা হলো যে 72 টাকা কিলো দরের চিনির সঙ্গে 48 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কেজি দরে বিক্রি করলে 1/6 লাভ হবে। 63 টাকা কেজি দরে বিক্রি করে 1/6 লাভ হবে। বন্ধুরা এরকম ম্যাথ কিন্তু ডাব্লিউবি তে এসেছিল, ঠিক 2019 হইতো। বলা হয়েছিল যে এখানে বলা হয়েছে 1/6 লাভ, ওখানে বলা হয়েছিল 20% লাভ। বুঝতে পেরেছো? এরকম কিন্তু কোশ্চেন এইসব পরীক্ষায় দেখতে পাবে, অনেক পরীক্ষায় দেখতে পাবে। এটা বলা হয়েছিল 20%, এখানে বলা হয়েছে যেমন 63 টাকা বিক্রি করে 1/6 লাভ হবে, ওখানে বলা হয়েছিল 20%। পার্সেন্টটাও 20% মানে 1/5। ঠিক দেখো এখানে বলা হয়েছে যে 72 টাকা কেজি আর 48 টাকা কেজি, 72 টাকা আর 48 টাকা। আর অনেকে কি ভুল করে, এখানে 63 টাকা লিখে এলিগেশন করতে যায়, এটা কিন্তু ভুল হবে। প্রথমে আমাদের জানতে হবে, দেখো শতকরা করার সময় আরো জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো তাও একটু বুঝাই, যে বলা হয়েছে 1/6 লাভ হবে। 1/6 লাভ হবে বলতে
মানে 6 টাকাতে 1 টাকা লাভ হবে। এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে তুমি যদি 6 টাকায় জিনিসটা 1 টাকা লাভ করতে চাও তাহলে কত টাকায় বিকতে হবে বন্ধুরা? 6 টাকায় 1 টাকা লাভ করতে চাও তাহলে তোমাকে নিশ্চয়ই 7 টাকায় বিক্রি করতে হবে। কি বুঝতে পেরেছো তো? তুমি যদি 6 টাকার জিনিসটা 1 টাকা লাভ করতে চাও তাহলে তোমাকে তো 7 টাকায় বিক্রি করতে হবে, তাহলে তো তোমার 1 টাকা লাভ হচ্ছে। কিন্তু বলছে না, কত টাকায় বিক্রি করছে? 63 টাকা। মানে 7 থেকে কত গুণ বেশি? 9 গুণ বেশি। তাহলে এটাকেও 9 গুণ করো অনুপাতে। একজনকে করলে আরেকজনকে করতে হয়, তাহলে কত হচ্ছে? 9 6 54। এইখানটাতে এলিগেশনটা হবে। তাহলে 63 কে যদি আমরা এলিগেশন করতে যেতাম তাহলে হতো না, তাহলে কি হচ্ছে? 54। 54 দ্বারা এলিগেশন করো, তাহলে এটা হচ্ছে, বিয়োগ করো 54, 8 6 14 হয়েছে, আর এদিক থেকে এটা বিয়োগ করো 8, আর এদিকে হচ্ছে 1। তাহলে কত দিয়ে কাটা যাবে বন্ধুরা? 6 দিয়ে কাটা যাচ্ছে। 6 1 6, 6 1 কে 6, 6 3 18। তাহলে অনুপাত অ্যান্সারটা কি হচ্ছে? 1:3। বুঝতে পেরেছো? দেখো আরেকটা দেখাই। এটা কিন্তু পরের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে এরকম অঙ্ক, অনেক পরীক্ষায় দেখতে পেয়েছো তোমরা। প্রিভিয়াস কোশ্চেন পেপার দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু দেখতে পাবে। বলা হলো 10 টাকা লিটার দরের 12 লিটার দুধ কত লিটার জল মিশ্রিত করে 8 টাকা দরে বিক্রি করবে। এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 10 টাকা লিটার, কত টাকা? 10 টাকা লিটার দরে দুধ কিনেছে। কত টাকা লিটার? 10 টাকা লিটার দুধ কিনেছে। কত লিটার দুধ কিনেছে? না 12 লিটার দুধ কিনেছে। কত লিটার? 12 লিটার দুধ কিনেছে। আর 12 লিটার দুধ কিনে ও বিক্রি করতে চাইছে 8 টাকায়। তাহলে দেখো বন্ধুরা, কেউ যদি 10 টাকা লিটার দুধ কিনে আর 8 টাকা দরে যদি বিক্রি করে তাহলে তার কি লাভ হবে? ক্ষতি হবে। এবার যদি ওই ব্যক্তি লাভ করতে চায় তাহলে ওকে কি করতে হবে বন্ধুরা? কি উপায় আছে? উপায় কি? ও 10 টাকায় কিনেছে, 10 টাকা লিটার দরে কিনে 8 টাকা লিটার দরে বিক্রি করে, ওর তো লাভ হবে না। তাহলে উপায় কি? ওর উপায় হচ্ছে একটাই, ওকে জল মিশ্রিত করতে হবে। বুঝতে পেরেছো? ওর একটাই উপায়, ওকে যদি লাভ করতে হয় তাহলে কি? জল মিশ্রিত করতে হবে। এবার দেখো, যদি জল, ধরো মিল্ক প্রথমে 10 টাকায়, এবার জল মিক্স করছে আর জলের কোনো দাম নেই, যেখান থেকে হয় জল নিয়ে নিতে পারে, তাহলে জলের কোনো দাম হচ্ছে না, তাহলে আমি কত লিখছি? 0 টাকা। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে কিভাবে করবে? 10 টাকার খাঁটি লিটার, একদম 10 টাকা ধরে খাঁটি লিটার দুধ কিনে 8 টাকা ধরে বিক্রি করছে, কি রকম? না জল মিশ্রিত করে। কিভাবে জল মিশ্রিত? তাছাড়া তো উপায় নেই। তাহলে দেখো 10 টাকা 0, এবারে ঠিক এলিগেশন করো। তাহলে দেখো কত, এটা হচ্ছে 8, আর এই 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে অনুপাতটা কাটো 1, আর এটা হচ্ছে 4। এবার দেখো বন্ধুরা, একটু ভালো করে দেখো, বলা হয়েছে কত লিটার জল মিশাবে। কত লিটার জল মিশাবে? তাহলে আমাদের লিটার পরিমাণটা দেওয়া আছে, দুধের পরিমাণটা দেওয়া আছে 12 লিটার। তাহলে দেখো অনুপাত হিসাবে কত গুণ অনুপাত, এটা দেখো মিল্ক, এটা মিল্কের পরিমাণ, আর এটা হচ্ছে ওয়াটার, জলের পরিমাণ। তাহলে কত গুণ? না 3 গুণ। কত গুণ? 3 4 3 12। তাহলে জল কত মেশাবে? জল অনুপাতে একজনকে করলে আরেকজনকে করতে হবে, তাহলে 3 মানে কত? 3 লিটার। তাহলে যদি ওই 12 লিটার পরিমাণে আরো যদি 3 লিটার জল মিশায় তাহলে কিন্তু সে 8 টাকা ধরে বিক্রি করতে পারে। তাহলে সে 8 টাকা ধরে বিক্রি করতে পারে যদি ব্যক্তি 3 লিটার জল মিশ্রিত করে। তাহলে বোঝা গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। পরের আরেকটা দেখাচ্ছি।
এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেখতে পাবে। দেখো আর একটা বলি, বলা হলো 10 টাকা 80 পয়সা, এটা হলো 10 টাকা আর 10 টাকা আর এই 80 পয়সা। 10 টাকা 80 পয়সা আর ধরে 25 লিটার দুধ কিনলো। কত লিটার দুধ কিনেছে? এরকম 10 টাকা 80 লিটার, মানে প্রতি লিটার 10 টাকা 80 পয়সা ধরে 25 লিটার দুধ কিনেছে। কত লিটার? 25 লিটার দুধ কিনেছে। আর ব্যক্তিটা কি করছে? 9 টাকা দরে বিক্রি করছে। তাহলে দেখো, কেউ যদি 10 টাকা 80 পয়সা দরে কিনে আর 9 টাকা দরে বিক্রি করে, তাহলে তার কি হবে? লস হবে। আর লাভ করতে গেলে কি করতে হবে? জল মেশাতে হবে। তাহলে এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। জল 0, কোনো টাকা লাগছে না। তাহলে সেই সেম টাইপ 9, এখান থেকে সেম টাইপ 1.80। বিয়োগে দেখাচ্ছি, অনেকদিনের আবার দশমিকের বিয়োগও অসুবিধা হয়। 9, তাহলে দেখো কিছু নেই মানে কি 0 0 দিতে পারি। তাহলে ওই হচ্ছে 8 0 9 আছে কত দিতে? 10 1 দিতে। বুঝতে পেরেছো? তাহলে বুঝলে? এবার দেখো, এইখানে আবার অনেকজনের কাটাকাটি অসুবিধা হয়। কি রকম? এখানে পয়েন্ট দেখে ঘাবড়ে যায়, কি রকম কাটবো। দেখো বন্ধুরা, এখানে পয়েন্ট, এই যে পয়েন্ট, পয়েন্ট যদি আমরা তুলে দিই, এখান থেকে পয়েন্টটা তুলে দিচ্ছি, আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে দেখো তো? 1 2, এই যে দুটো সংখ্যা, তা আমি এইখানে দুটো জিরো দিয়ে দিতে পারি। আরেকবার দেখাই বন্ধুরা, এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার জায়গায় এখানে আমি জিরো দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার কাটি, এই 0 এই 0, তাহলে রইল কত? 18, আর এদিকে 90। এটা হচ্ছে 18 একটা 18, আর 18 5 90। নামটা কিন্তু তোমরা 20 পর্যন্ত নামটা মুখস্থ রেখো, তাহলে 18 কে 18, 18 5 90। এবার দেখো সেই সেম টাইপ এদিকে মিল্ক, আর মিল্কের পরিমাণ কত? কত লিটার মিল্ক ছিল? 25 লিটার। তাহলে কত গুণ? 5 5 25, 5 গুণ। তাহলে জল কত মিশাবে? 5 গুণ, মানে কত? 5 লিটার। এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এগুলো খুব তাড়াতাড়ি হয়। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি বলে একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো কিন্তু এটা খুব একটা সময় লাগবে না। বুঝতে পেরেছো? দেখো পরে আরেকটা দেখাই। বলা হলো 12 টাকা লিটার দরে 25 লিটার জলের সঙ্গে, দেখো এটা একটু অন্যরকম। এটা জলের সঙ্গে, প্রথমে তো দুধের সঙ্গে জল মিশাচ্ছিল, এখন জলের সঙ্গে দুধ মেশাচ্ছে। কিরকম? জলের সঙ্গে কিরকম? বলা হলো যে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে, তুমি ধরো 12 টাকা লিটার, 1 লিটারের দাম হচ্ছে 12 টাকা, 1 লিটার দুধের দাম হচ্ছে 12 টাকা। আর এইখানে জল আছে, জল কত জল আছে? না 25 লিটার জল আছে। কত জল আছে? জল আছে 25 লিটার। দেখো বন্ধুরা, জল আছে 25 লিটার। আর ব্যক্তিটা কি করেছে? না 1 লিটার দাম 12 টাকা লিটার ধরে দুধ কিনে, আর দুধ কিনে এবার জলের সঙ্গে দুধ মিশাচ্ছে, জলের সঙ্গে দুধ মিশ্রিত করে বিক্রি করছে। অতক্ষণ আমি দেখাচ্ছিলাম দুধের সঙ্গে জল মিশ্রিত করে বিক্রি করছিল, এখন জলের সঙ্গে দুধ মিশ্রিত করে বিক্রি করছে। তাহলে এখানে কি চাওয়া হয়েছিল? তখন চাওয়া হয়েছিল যে কত লিটার জল মিশ্রিত করবে, এখানে চাওয়া হবে কত লিটার দুধ মিশ্রিত করবে। কিরকম? 12 টাকা লিটার দরে কিনেছে মিল্ক, আর বলা হলো 25 লিটার দুধে কত 9 টাকা দরে বিক্রি করবে, কত লিটার দুধ মিশ্রিত করবে। তাহলে দেখো জল তো 0 0, জল 0 0, জলের কোনো দাম লাগবে না। দেখো তাহলে এখানে বলা হলো এলিগেশন রুল করো। এলিগেশন, এই এটা হচ্ছে 9, আর এখান থেকে হচ্ছে 3। তাহলে দেখো এই হচ্ছে 1, আর এটা হচ্ছে এই 3, 12 9, হ্যাঁ এখানে 9 টাকা ধরে জলের সঙ্গে, না 2 টাকা, এটা 2 বন্ধুরা, এটা 2 হবে।
তাহলে বলা হয়েছে 12 টাকা লিটার খাঁটি দুধের কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশ্রিত করলে কি বলা হয়েছে, কত লিটার দুধ মিশ্রিত করলে 2 টাকা দরে বিক্রি করতে পারবে। দেখো 12 টাকা লিটার কিনে আর 2 টাকা দরে বিক্রি করছে, কিসের সঙ্গে? জলের সঙ্গে মিশ্রিত করে। তাহলে এখান থেকে বিয়োগ করে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 2। এবার কাটাকাটি করো, তাহলে কত হবে? 2 1 আর 2 5। জল মিশ্রিত কত গুণ? 5 গুণ। তাহলে দুধ কত লিটার মেশাতে হবে? 5 গুণ, না 5 লিটার দুধ মিশ্রিত করতে হবে। বোঝা গেছে? দেখো আর একটা দেখাই। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইকটা করে দিও। তোমরা কিন্তু ক্লাসটা দেখো কিন্তু লাইক করো না। দেখো পরেরটা দেখাচ্ছি। বলা হলো 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলে, এটা সেম টাইপের কোশ্চেন। 7 টাকা লিটার দরে 1 লিটার দুধের দাম 7 টাকা, আর কত লিটার জল আছে? 16 লিটার জল আছে। এখানে 16 লিটার জল আছে, জলের সঙ্গে দুধ মিশ্রিত করবে। তাহলে জলের দাম 0। কত টাকা দরে বিক্রি করছে? 3 টাকা দরে বিক্রি করছে। কত টাকা দরে? 3 টাকা দরে বিক্রি করছে। তাহলে কতটা দুধ মেশাতে হবে? 3 টাকা দরে। সেই সেম টাইপ, এটা হচ্ছে 3, এদিকটা হচ্ছে 4। জলের পরিমাণ কত? 4 গুণ। তাহলে দুধের পরিমাণ কত? 4 গুণ। তাহলে কত লিটার? 12 লিটার। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে 12 লিটার জল এই দুধ মিশ্রিত করতে হবে। এখানে কত লিটার জল এই দুধ মিশ্রিত করতে হবে? 12 লিটার। 12 লিটার যদি এই জলের সঙ্গে 16 লিটার জল আছে, আর যদি 12 লিটার মিশ্রিত করে দিই, তাহলে কিন্তু আমরা 3 টাকা ধরে বিক্রি করতে পারবো। পরে বলা হলো আরেকটা দেখাই, সেম টাইপ। 4.5 টাকা দাম হচ্ছে, 4.5 টাকা, 4 টাকা 50 পয়সা কিনেছে। আর মিল্ক ওয়াটার হচ্ছে 00। কত লিটার জল আছে? 32 লিটার জল। জলের পরিমাণ, এখানে জল, প্রথমে জল আছে 32 লিটার জল আছে। কত লিটার জল আছে? 32 লিটার জল। আর কত টাকায় বিক্রি করবে বলছে? 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। তাহলে দেখো সেম টাইপ, 1 টাকা বিয়োগ করো 1 টাকা 50 পয়সা, আর এখান থেকে বিয়োগ করো, এই 50 50 কি হয়েছে? 0। আর এই 4 থেকে 1 বাদ দাও, 3। বুঝতে পেরেছো? তাহলে দেখো এর একটা শূন্য, এর একটা শূন্য, এর পয়েন্ট তুলে দাও। 15 1 আর 15 2। তাহলে কত গুণ? 16 গুণ। তাহলে জল দুধ মেশাতে হবে 16 গুণ। তাহলে কত লিটার? 16 লিটার। বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে মনে হয় না যে ভুল হবে। দেখো আরেকটা দেখাই, এটা টাইপটা চেঞ্জ করছি, আরেকটা দেখাচ্ছি। দেখো পরের কোশ্চেনটা দেখো, পার্সেন্টেজ আছে। বলা হয়েছে জলের সঙ্গে কত অনুপাত দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.13% লাভ হবে। দেখো বন্ধুরা, এই রকম কোশ্চেন কিন্তু খুব ইজি টাইপের কোশ্চেন। কি রকম বলা হলো? 33.13% লাভ হবে। তাহলে দেখো জাস্ট এটা ভেঙে দাও। 33 3 কত হচ্ছে? 99। এখানে দেখাই 33, এটার থেকে গুণ, এটা কত হচ্ছে? 99। আর উপরে কত আছে? 1, এটা যোগ করবে, তাহলে কত হচ্ছে? 100। তাহলে এটা হলো 100, আর নিচে কত আছে? 3, আর এই পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? এবার যদি আমরা পার্সেন্টেজ তুলে দিই বন্ধুরা, এই পার্সেন্টেজটা যেটা আছে সেটা যদি তুলে দিই, তাহলে কত হবে? 100
আর 3 এটা তো রয়েছে, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100, তাহলে এই 100 কেটে দাও, 1 আর এখানে 1, তাহলে কত হচ্ছে 1/3, তাহলে অ্যান্সার হচ্ছে 1:3। বুঝতে পেরেছ? 1:3 এটাই অ্যান্সার। পরে আরেকটা দেখাচ্ছি, তাহলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, সেম টাইম বলা হয়েছে জলের সঙ্গে কত অনুপাত দুধ মিশ্রিত করলে 25% লাভ হবে। ঠিক সেই রকম 25% লাভ হবে, 25%। এই 25% যদি তুলে দিই তাহলে কত হচ্ছে 100%, তুলে দিলে কত হচ্ছে 100, তাহলে 25 দ্বারা কাটো, 25 1 আর 25 4, তাহলে হচ্ছে কত 1 1 4, 1:4। ঠিক এইভাবে এটাও করো, 26 পূর্ণ এটা দ্বারা গুণ, তাহলে 3 6 18, আর 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18, 3 দুগুণে 6 আর 1 7, আর এই 2 যোগ করো, উপরটা 2 যোগ, তাহলে হচ্ছে কত 80, আর নিচে হচ্ছে এটা হয়ে গেল 80, আর নিচে হচ্ছে 3, তাহলে 80/3%, পার্সেন্টেজ যদি আমরা তুলে দিই নিচে 100। বুঝতে পেরেছ? তাহলে নিচে হচ্ছে 100, তাহলে কাটো, এর একটা শূন্য এর একটা শূন্য, আর 2 দিয়ে কাটো, 2 4 8 আর 2 5 10, তাহলে কত হচ্ছে 4 আর এই 15। বুঝতে পেরেছে? তাহলে কত হবে 4:15। বুঝতে পেরেছ? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইজি টাইপের হয়। পরে আরো দেখাচ্ছি। এখানে বলা হলো যে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে বলা হলো 150 গ্রাম চিনি আছে। কত গ্রাম চিনি আছে? 150 গ্রাম চিনি। এই 150 গ্রাম চিনির মধ্যে চিনি আছে তোমার, বলা হয়েছে চিনি আছে 20%। 150 গ্রাম চিনিতে এই মিশ্রণে 150 গ্রাম মিশ্রণে চিনির পরিমাণ হচ্ছে 20%। এবার এই মিশ্রণটিতে ধরো এটা একটা মিশ্রণ যেখানে 150 গ্রাম আছে, 150 গ্রামের মধ্যে চিনি আছে ধরো 20%, জল আছে ধরো বাকিটা 80%। এবার আমি কি করলাম, আবার এই মিশ্রণে চিনি অ্যাড করলাম, তাহলে চিনির পার্সেন্ট বেড়ে গেছে, তাহলে চিনির পার্সেন্ট বেড়ে কত হয়েছে 25%। তাহলে এটাই বলা হয়েছে যে 150 গ্রাম দ্রবণে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে 25 চিনির পরিমাণ 25% হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এটা কিভাবে করবে, খুব শর্ট প্রসেসে দেখাচ্ছি। 150 গ্রাম চিনি আছে, টোটাল আছে 150 গ্রাম। দেখো প্রথমে ছিল তোমার 20%, এখন হয়েছে 25%, তাহলে কত বেড়ে গেছে 5% বেড়ে গেছে। তাহলে এখানে এইভাবে করবে, 150 গ্রামের চিনি আছে, 20% বেড়েছে কত 5%, তাহলে যদি 5%, তাহলে এটা যদি চিনি পুরোটা আমি ধরে নিলাম মিল্ক আর ওয়াটার দুটো জিনিস আছে, এই 150 গ্রামে মিল্ক আছে আর ওয়াটার আছে, তাহলে যদি এখানে মিল্কের পরিমাণ 25% হয়, তাহলে ধরো এরকম দেখায়, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা মিল্ক প্রথমে 20% ছিল আর জল ছিল 80%, তাহলে 100%। এবারে চিনির পরিমাণটা বাড়িয়েছি, তাহলে চিনির পরিমাণ হয়ে গেছে 25%, তাহলে জলের পরিমাণটা কমে গেছে কত 75%। তাহলে দেখো বন্ধুরা, এটা কিভাবে করবে, পরিমাণ এটা লিখেও শর্টে পরিমাণ, আর এখানে যতটা বেড়েছে হয় বেড়েছে বা কমেছে, আর নিচে লিখবে আদার্স বা আলাদা, আদার্স কিরকম ব্যাপারটা বলি, তাহলে পরিমাণ হয় বাড়বে না হয় কমবে, আর নিচে আদার্স বলতে
যদি দেখো এখানে কত আছে, পরিমাণটা হচ্ছে 150, পরিমাণ হচ্ছে 150 গ্রাম, বেড়েছে কত, 5% বেড়েছে। তাহলে যদি এখন 25% থাকে তাহলে আদার্স কত আছে, 75%। তাহলে এখানে কাটো, 75 কত দিতে, 75 2, তাহলে এটা কাটো পার্সেন্টেজ, তাহলে হচ্ছে 10, 5 2 10 কিলোগ্রাম আরো চিনি মিশ্রিত করতে হবে। দেখো বন্ধুরা আরেকটা দেখাই, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। আরেকবার দেখাই, এটা থাক, এটা লিখে নিও। আরেকটা দেখাচ্ছি, বলা হলো এইভাবে বলা হলো যে 40 লিটার দুধ ও জলে 10% জল আছে। এখানে বলে দিয়েছে কোশ্চেনটা 40 লিটার, তাহলে পরিমাণটা হচ্ছে 40, পরিমাণটা হচ্ছে 40 লিটার দুধ আছে কত, মিল্ক আছে 10%, আর জল আছে তাহলে কত 90%, হয়ে গেল 100%। পরে বলা হয়েছে আরো কত লিটার জল মিশ্রিত করলে জলের পরিমাণ 28% হয়ে যাবে। তাহলে কত, 28%। মানে দেখো বন্ধুরা, প্রথমে এটা মিল্ক বটে, এটা জল, তো ওয়াটার, এটা মিল্ক। তাহলে এখানে বলা হয়েছে 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, আরো কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণের পরিমাণ 28% হয়ে যাবে। সেম টাইম এখানে জলের গল্প হয়েছে। তাহলে দেখো এটা প্রথমে ছিল 10%, এখন হয়ে গেছে 28%, বেড়ে গেছে। আর তাহলে এটা এখান থেকে 28%, তাহলে এখান থেকে 100 থেকে মাইনাস করো 28, যেমন এটা 100 থেকে 10 মাইনাস করলাম 90, ঠিক এইভাবে। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, 72%। বুঝতে পেরেছ বন্ধুরা, কত বেড়েছে, বেড়েছে 18। তাহলে সেই সেম টাইপ পরিমাণ কত আছে, পরিমাণ আছে 40 লিটার দ্রবণ, বেড়েছে কত 18, আদার্স মানে আলাদা কত আছে 72, 18 4 72, 4 10। তাহলে কত লিটার মেশাতে হবে জল, 10 লিটার জল মিশ্রিত করতে হবে। বুঝতে পেরেছ, তাহলে বুঝতে পারলে দেখো আরেকটা দেখাচ্ছি, 50 গ্রাম সোনা রূপ মিশ্রণে 80% সোনা আছে। বলা হলো 50 গ্রাম সোনা এবং রূপ মিশ্রণে 80% সোনা আছে। 50 গ্রাম, পরিমাণটা হচ্ছে 50 গ্রাম। তাহলে এখানে গোল্ড আছে আর সিলভার, মানে সোনা আছে আর রূপ আছে। তাহলে এখানে বলা হয়েছে 50 গ্রামে সোনা আছে 80%, যদি সোনা হয় 80%, তাহলে নিশ্চয় এটা কত 20%, 100 থেকে মাইনাস করবে 80, 20%। পরের লাইনে বলা হয়েছে ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে সোনার পরিমাণ 95% হয়ে যাবে। কত পার্সেন্ট, 95%। তাহলে দেখো 5% বেড়ে যায়, তাহলে এটা কত 5% কমে যাবে 15%। কি বন্ধুরা বুঝতে পেরেছো, তাহলে সেম পরিমাণ সেই একই টাইপ, পরিমাণ কত হচ্ছে 50, কত বেড়েছে, এটা বাড়া কমা বললাম 5%, আদার্স কত আছে 15, তাহলে কত হচ্ছে, ভুল বললাম 5, বিয়োগটা আমি ভুল করলাম, সরি। দেখো 5%, তাহলে এখান থেকে হচ্ছে এটা বেড়েছে 15% আর এটা হচ্ছে 5%। তাহলে এখান থেকে কত হয়েছে 5 1 5 5 3 15, তাহলে কত হচ্ছে 150। তাহলে কত হলো 150 গ্রাম। মনে হয় বুঝতে পারলে।
তাহলে দেখো এই রকম ধরন যদি কোশ্চেন থাকে মনে হয় তোমাদের আর ভুল হবে না। তাহলে আরেকবার বলি, পরিমাণ যত বাড়বে আর নিচে আদার্স, এটার থেকে আদার্সটা মনে রাখতে হবে। আমাদের কিন্তু 60 মিনিট সময়ে খুব অল্প সময়, আর এই অল্প সময়ে যদি আমরা এই শর্ট ট্রিকগুলো যদি না শিখি তাহলে কিন্তু 60 মিনিটের মধ্যে অঙ্ক, রিজনিং, জিকে, ইংলিশ করা কিন্তু খুব টাফ হবে। তাই এইগুলো প্র্যাকটিস করো, আর যতটা পারো প্র্যাকটিস করো, যাতে পরীক্ষা হলে কিন্তু এগুলো মনে রাখতে পারো। দেখো পরের আরেকটা দেখাচ্ছি, বলা হলো 66 লিটার দুধ ও জল মিশ্রণটা হচ্ছে 66 লিটার। কত লিটার? 66 লিটার। এটা ধরো একটা জায়গা যেখানে দুধ ও জল মিলে কত আছে? 66 লিটার দুধ ও জল আছে। কত লিটার? 66 লিটার দুধ আছে আর জল আছে। এখানে দুধের পরিমাণটা দেওয়া হয়েছে 5, তো জলের পরিমাণটা দেওয়া হয়েছে 1। পরের লাইনে বলা হলো যে ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রথমে মিল্ক আর ওয়াটার। এটা বলা হলো মিল্কের পরিমাণ যদি 5 লিটার থাকে তাহলে জলের পরিমাণ 1 লিটার। আবার এখানে কি মেশানো হয়েছে? জল মেশানো হয়েছে, যেখানে মিল্কের পরিমাণ 5 আর জলের পরিমাণ হয়েছে 3। দেখো বন্ধুরা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, বলা হলো এখানে এরকম বলা হলো যে 5 লিটার জল আছে আর 10 লিটার দুধ আছে, আর বলা হলো যে এখানে 6 লিটার জল আবার অ্যাড করা হলো। তাহলে বন্ধুরা, যদি আবার 6 লিটার জল অ্যাড করা হয় তাহলে জলের পরিমাণ কত হবে? 6 লিটার অ্যাড করা হলে তাহলে জলের পরিমাণ হয়ে যাবে 11 লিটার। আর দুধের পরিমাণ কত হবে বন্ধুরা? কি দুধের পরিমাণ যা ছিল সেটাই থাকবে তো? আগে যা ছিল 10 লিটার ছিল, 10 লিটারই থাকবে। কারণটা কি? এখানে আমাদের জল অ্যাড করা হয়েছে, দুধ তো যেটা প্রথমে ছিল সেটাই আছে। তাহলে এখানে প্রথমে 10 লিটার ছিল, এখনো 10 লিটার আছে। ঠিক এইভাবে জিনিসটা দেখো, দুধের পরিমাণ আর জলের পরিমাণ, দুধের পরিমাণ জলের পরিমাণ, তাহলে এখানে আমাদের জল মিশ্রিত করা হয়েছে, তাহলে জলের পরিমাণটা বেড়েছে, কিন্তু দুধের পরিমাণ যা ছিল তা এখনো আছে, ঠিক আছে। তাহলে দেখো দুধ আর জল মিলে কত আছে? 6। অনুপাত হিসাবে কত লিটার? 6 লিটার। 5 লিটার আর 1 লিটার, 6 লিটার। কিন্তু বলছে না, 6 লিটার নয়, 66 লিটার। মানে অনুপাত থেকে কত গুণ? 11 গুণ। অনুপাত থেকে কত গুণ? 11 গুণ। তাহলে দেখো জলের পরিমাণ কত বেড়েছে? 2। তাহলে অনুপাত থেকে কত গুণ? 11 গুণ করো, কত লিটার? 22 লিটার। তাহলে কত লিটার জল মিশ্রিত করেছে? না, 22 লিটার জল মিশ্রিত করেছে। বুঝতে পারা গেছে? পরের আরেকটা দেখাই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের আরেকটা দেখাচ্ছি, বলা হলো এই টাইপ আরেকটা দেখালে ভালো হতো। দেখো ঠিক আছে, আরেকটা অন্যরকম দেখাচ্ছি। এখন কোশ্চেন সামনে নেই। দেখো বলা হলো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের যে কোশ্চেনটা দেখাচ্ছি একটু ভালো করে দেখো, এই রকম কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবে। বলা হলো একটি খামারে কিছু মুরগি ও কিছু ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ও কতগুলি ছাগল আছে? দেখো বন্ধুরা, এই কোশ্চেনটা করার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখায়, জিনিসটা দেখালে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বলা হলো ছবির মাধ্যমে দেখাচ্ছি, কোশ্চেনটা কিন্তু খুব ইজি, মুখে মুখে করা যায় যদি একটু বুঝো। ধরো এখানে আমি নিচে ছোট ছোট জিনিসটা দিই। ধরো এই 3টে মুরগি, 3টে পাখি, 1 2 আর এই আর একটা পাখি 3।
তিনটে পাখি আমি নিজের থেকে নিলাম, তিনটে পাখি। আর এখানে ধরো ছাগল নিলাম, ধরো 6টা ছাগল নিলাম, ছাগলের সংখ্যা 6টা নিলাম। কিরকম, যেরকম হোক বুঝে নিও যেটা ছাগল। এই একটা ছাগল, দুটো ছাগল, তিনটে ছাগল, 4টা, কচ্ছপ হয়ে গেছে, তাহলে তোমরা মনে করে নিও ছাগলের ওটা, ঠিক আছে। এই 5টা, আর এখানে আরেকটা দিয়ে দিই। তোমরা দেখো নিজেরাই কোশ্চেনটা কিন্তু তোমরা নিজের মতো বানাতে পারো। কোশ্চেন আজ তোমরা নিজেরাই বানাতে পারবে। দেখো কি রকম বলা হলো বন্ধুরা, এখানে কটা মুরগি আছে? 3টে মুরগি আছে। আর কটা ছাগল আছে? 6টা ছাগল আছে। তোমরা নিজের থেকে আজ থেকে কোশ্চেন বানাবে, নিজেই উত্তর দিতে পারবে, বইয়েরও দরকার হবে না। দেখো এরকম কোশ্চেন তোমরা নিজের থেকেই বানাতে পারবে। কি রকম দেখো, একটু যদি ভালো করে দেখবে তোমরা নিজের থেকেই কোশ্চেনটা বানাতে পারবে, আবার নিজের থেকেই উত্তরটা দিতে পারবে। কি রকম দেখো, এখানে যদি বলি কটা মুরগি আছে? মুরগি আছে 3টে, তাহলে কটা মাথা হলো? 1 2 3, 3টে মাথা হলো। আর এখানে ছাগল আছে কটা? 4টা, এই 6টা, তাহলে 6টা মাথা হলো। মুরগির কটা মাথা? এখানে মুরগি যটা থাকবে তটা মাথা, তাহলে এখানে তিনটে মুরগি আছে, তাহলে 3টে মাথা। আর এদিকে 6টে ছাগল আছে, তাহলে 6টা মাথা। তাহলে মোট মাথার সংখ্যা কটা হয়েছে? 9টা। তাহলে বলা হলো মোট মাথার সংখ্যা 9টা। বন্ধুরা এবার দেখো বলা হলো, তাহলে এখানে বুঝতে পারলে মোট মাথার সংখ্যা হচ্ছে 9টা। এবার দেখো মোট পায়ের সংখ্যা কটা? তাহলে দেখো তিনটে মুরগির কটা পা? একটা করে, দুটো করে পা হলে 6টা পা, তাই তো? এই 2 এই 2 এই 2, 6টা পা। আর এখানে ছাগল কটা আছে? দেখো বন্ধুরা এখন বুঝতে অসুবিধা হচ্ছে, দেখবে কোশ্চেনটা করার সময় কিন্তু খুব ইজিলি তোমরা পারবে। তোমরা আবার নিজেরাও কোশ্চেন তৈরি করতে পারবে। কি রকম, এখানে 3টে ছাগল, 3টে মুরগি, 6টা পা। আর এখানে কটা ছাগল আছে? 6টা, তাহলে কটা পা হবে? 4টা করে, 24টা পা। কি বন্ধুরা, কটা পা হলো? 24টা পা। তাহলে মোট কতগুলো পা হলো? মোট পা হচ্ছে 30টা পা। 30টা পা, তাহলে মোট পা হচ্ছে 30টা। তাহলে এবার আমরা কোশ্চেন করতে পারি, মোট পায়ের সংখ্যা 30টা। এবার দেখো, তাহলে এতদূর বুঝতে পারলে? বলা হলো একটি খামারে, এরকম ভাবে কোশ্চেনটা তোমরা নিজেরাও বানাতে পারো। বলা হলো যে একটি খামারে বলা হলো মোট 9টি মাথা আছে। তাদের মাথার সংখ্যা কটা? 9টা। এবং তাদের মোট পায়ের সংখ্যা 30টা। তাহলে ওই খামারে কতগুলি মুরগি ও কতগুলি ছাগল আছে? এই কোশ্চেন কিভাবে করবে? আরেকবার বলি, একটি খামারে কিছু মুরগি ও কিছু ছাগল আছে। যদি তাদের মোট মাথার সংখ্যা 9টা, দেখো 9টাই আছে, দেখো 1 2 3, আর দিকে 6টা, 9টা। এবং পায়ের সংখ্যা কটা? এইদিকে 6টা আর এদিকে 24টা, তাহলে টোটাল কটা? 30টা। তাহলে মোট পায়ের সংখ্যা 30টা। তাহলে কতগুলি মুরগি ও কতগুলি ছাগল আছে? এবার দেখো কিভাবে করবে। এগুলা ধরো নেই, এই যে ছবিগুলা আঁকলাম, তো এই ছবিটা ধরো নেই। কি রকম করবে দেখো, মুরগির কতগুলো পা থাকে? মুরগির পা থাকে 2টো। আর ছাগলের কতগুলো পা থাকে? 4টে। মুরগির পা 2টো আর ছাগলের পা 4টে। আর বলা হলো মোট কতগুলো আছে? মোট মাথার সংখ্যা, মানে মোট মাথার সংখ্যা 9টা, মানে 9টা দেখো বলা হয়েছে। এবার দেখো বন্ধুরা, বলা হলো টোটাল মুরগি ছাগল মিলে 9টা আছে। মুরগি ছাগল মিলে 9টা আছে। আমি এখানে ধরে নিলাম যে সবগুলো যতগুলো মুরগি, সবগুলোই ছাগল। আমি ধরে নিলাম যে সবগুলো 9টায় ছাগল। তাহলে কতগুলো পা হবে বন্ধুরা? যদি 9টায় ছাগল হয় তাহলে কতগুলো পা হবে? তাহলে পায়ের সংখ্যা 9 4 কতগুলো? 36।
কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে পা কতগুলো দেওয়া আছে 30, তাহলে বিয়োগ করে দিও, তাহলে কত হচ্ছে 6। তাহলে 6টা পা বাকি রয়েছে, এই 6টা পা এই মুরগির পা দ্বারা ভাগ করে দাও। দেখো মুরগির পা দ্বারা ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে 2 দ্বারা ভাগ করো, 2 3 6, তাহলে মুরগি কতগুলো 3টে। দেখো বুঝেছে, মুরগি 3টে। তাহলে মুরগি যদি 3টে হয়, 9টার মধ্যে মুরগি যদি 3টে হয়, তাহলে ছাগল 3 মাইনাস করো, তাহলে কত হবে 6। দেখো 6, এটা বেরিয়ে গেছে, এদিকে 6টা আর এদিকে 3টা। তাহলে দেখো অত বড় জিনিসটা নয়, খুব ইজি টাইপের, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের ছবি এঁকে বোঝালাম, যাতে এই কোশ্চেনটা পরীক্ষার হলে মানে যদি আসে তাহলে কোনো রকম অসুবিধে না হয়। দেখো আরেকটা দেখাচ্ছি, এটা আমি নিজের থেকে বোঝালাম। তোমরা এইভাবে কোশ্চেন যত খুশি করতে পারো, যতগুলো ইচ্ছে দিতে পারো, যেভাবে যতগুলো খুশি করতে পারো, তোমরা নিজেরাই কোশ্চেনটা বানাতে পারবে। বলা হলো যে একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে। কিছু মুরগি আর ছাগল জানি না, কিন্তু তাদের মাথার সংখ্যা বলা হয়েছে 100টা। মানে এটা বলা হচ্ছে মুরগি আর ছাগল মিলে 100টা আছে। মুরগি আর ছাগল মিলে কতগুলো আছে না 100টা আছে। এবার মোট পা, এই যে মোট পা তখন আমি দেখালাম আরেকটু আগে ছবি এতে, মোট পা আছে 320টা। মোট পা কতগুলো 320টা। তাহলে ওই খামারে কতগুলো মুরগি কতগুলো ছাগল আছে, সেম টাইপের কোশ্চেন। বন্ধুরা আমি কি বললাম, মুরগির কতগুলো পা, মুরগির পা হয় 2টো, ছাগলের পা হয় 4টা। এবার কি বললাম বন্ধুরা একটু ভালো করে দেখো, ধরে নিলাম যে আমি 100টাই ছাগলেই আছে। যদি বন্ধুরা 100টা ছাগল থাকে আর একটা ছাগলের যদি 4টা পা থাকে, একটা ছাগলের 4টা পা আর 100টা যদি ছাগল থাকে, তাহলে কতগুলো পা হবে 400টা পা। তাই তো, কত গুণ করলাম 400টা পা, কিন্তু দেওয়া আছে কত বন্ধুরা 320। তাহলে 320 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 80। মাইনাস করলাম 80, আর 80 কে কি দ্বারা ভাগ করবে 2 দ্বারা, 2 40 80। তাহলে বন্ধুরা মুরগি কতগুলো আছে 40টা। মুরগি কতগুলো আছে 40টা। আবার অনেকে কোশ্চেন করবে স্যার যদি আমি এটা দ্বারা গুণ করি এইটা দ্বারা, তাহলে কি ছাগলগুলো বেরোবে? দেখো বন্ধুরা এটা বেরোবে না, ওটা ওই চালাকি করতে যাও না, আমি যেটা বলছি সেই রকম করবে। কিন্তু আমাদের এখান থেকে তো দুটোই বেরাচ্ছে, তাহলে অসুবিধার কোথাও নেই। দেখো এই 40টা যদি আমাদের প্রতিবারে মনে রাখতে হবে, প্রতিবার কিন্তু দু পায়ের যেগুলো থাকবে সেগুলোই বেরাবে, দু পায়ের যেগুলো থাকবে সেগুলোই বেরাবে। তাহলে দু পায়ের 40টা, টোটাল আছে, টোটাল কতগুলো 100টা। তাহলে দু পায়ের প্রাণী যদি 40টা থাকে, দু পায়ের প্রাণী 40টা 100টার মধ্যে, তাহলে চার পায়ের প্রাণী কতগুলো 60টা। তাহলে দেখো দুটোই বেরাচ্ছে। তাহলে এই চালাকি করতে যাও না যে এখান থেকে গুণ করে ওখান থেকে মিলে, ওটা করতে যাও না, মিলবে না। ঠিক আছে, এইভাবে করো, দুটোই মিলে যাবে। দেখো আরেকটা দেখাচ্ছি, একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূর। মহিষ ময়ূর সেম জিনিস, শুধু নামগুলো চেঞ্জ হচ্ছে। মহিষ ময়ূর মানুষ ছাগল যে কোনো খুশি দিতে পারে, মনে রাখবে 2টো পা আর 4টে পায়ে জিনিস দিতে পারে। বলা হলো যে একটি চিড়িয়াখানায় মহিষ আর ময়ূর আছে। মহিষ আর ময়ূর, তাহলে মহিষ আর ময়ূর দুটাই মনে, পুরোটা লিখে দিই। তাহলে মহিষ আছে আর ময়ূর আছে। এবার দেখো মহিষ ও ময়ূর মাথার সংখ্যা 50টা আর পায়ের সংখ্যা 140টা। পায়ের সংখ্যা হচ্ছে 140টা, মাথার সংখ্যা 50টা। মাথার সংখ্যা হচ্ছে 50টা। তাহলে এখানে লিখি, এদিকে ময়ূরটা লিখি, পাখির সংখ্যাটা সেই সেম টাইপের। এদিকে ময়ূর আর এদিকে হচ্ছে মহিষ। আর মোট মাথা হচ্ছে 50। ময়ূরের কটা পা 2টো পা, মহিষের কটা পা 4টা পা, সেই সেম টাইপের। কি রকম করবে, এই গুণ না করো, গুণ করো, গুণ করলে কত হবে 200, কিন্তু দেওয়া আছে কত
140 মাইনাস করো, কত হবে 60। 60 কে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 2 দ্বারা ভাগ করো, 2 30 60, তাহলে কতগুলো হচ্ছে বন্ধুরা, 30টা। তাহলে 30টা যদি ময়ূর থাকে, 30টা যদি ময়ূর থাকে, মহিষ কতগুলো আছে, 30 মাইনাস করো, তাহলে হচ্ছে 20টা। তাহলে 20টা হচ্ছে মহিষ আর 30টা হচ্ছে ময়ূর। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইজি টাইপের মধ্যে, তোমাদের যাতে করে না বুঝতে অসুবিধা হয়, ঠিক সেইভাবে আস্তে আস্তে সব চ্যাপ্টারগুলো নিয়ে আসবো। তোমাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে, তাহলে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে কোশ্চেন করতে পারো, না হয় আমাকে এসএমএস করতে পারো। ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে, সেখানে থেকে আমাকে এসএমএস করতে পারো। আজ এতটাই থাকলো। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমি আরো অঙ্ক নিয়ে আসবো, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। গুড নাইট।